ফ্যাসিস্ট হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পরে আজকে 1 বছর 15 বছর পুরো জাতি, পুরো অর্থনীতি, পুরো দেশের সকল প্রতিষ্ঠানকে লন্ডভন্ড ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। অন্যরা কি মনে করে আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হাসিনার শেষ সময়টুকু যদি 24-এ তথাকথিত নির্বাচনের নামে যে প্রহসন করেছিল, যদি এই সময়টি পুরার শেষ সময়ের আগে বাংলাদেশ, সিকিম বা কাশ্মীর অথবা হায়দ্রাবাদের মতো প্রতিষ্ঠানে চলে যাওয়ার কারণ ছিল। এ কারণেই ছিল যে বাংলাদেশের প্রশাসনে আধিপত্যবাদী শক্তি আজকে কেউ জেলে আছে, কেউ পালিয়ে গেছে। আপনারা জানেন যে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জায়গা সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করত, তাদেরকে ভারত ট্রেনিং দিয়ে সুন্দর করে আমাদের বসিয়েছিল। এবং এটাই ছিল চূড়ান্ত সময় যে তার শেষ সময়ের আগে ভারত বাংলাদেশের ভাগ্যে এটার পরিসমাপ্তি করতে পারত, যাহা ইতিহাসের একটি সাক্ষী হতো যে সারা পৃথিবীতে যে দেশটি 1947 সালে 41 বছর আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল, 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে যেই স্বাধীনতা অর্জন করেছিল, 2 স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ শেখ হাসিনার শেষ সময়ের মধ্যে পতাকা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল 90%। দেশের জনগণ, ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, অর্থনীতি ধ্বংস চুরমার হয়ে গেছে। আল্লাহ হয়তো আমাদের স্বাধীনতা রক্ষা করেছে। আজকে জাতীয় কয়েক বছরের মধ্যে থাকেনি, আমরা জানি না। আমি বিশাল রাজনৈতিক দল প্রধান এবং বিশাল রাজনৈতিক দল বিএনপির শীর্ষ কোন নেতা কাহারও বিরুদ্ধে কোনো বিষোদ্গার করে নাই। রাশেদ চলে গেছে, আমি তার সাথে একমত যে শীর্ষ কোন নেতৃবৃন্দ এ ঐক্য বিনষ্ট হওয়ার মতো মত থাকতে পারে বিভিন্ন জনের বিভিন্ন জন। একটা জিনিস আপনাদের স্মরণ করে দিতে চাই, আমি এই ঘরে কিছুদিন আগে মরহুম ফজল কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করেছিলাম। সেদিন বলেছি, আরো 5-7 বার প্রেস ক্লাবে আমি বলেছি যে অত্যন্ত দুঃখজনক হলেও এইটাই সত্য যে আমাদেরকে বিভাজন করার পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রশ্ন আসবে। আমি বেদনার সঙ্গে বলছি, এই সেই আওয়ামী লীগ, কুখ্যাত আওয়ামী লীগ, যারা পৃথিবীর ইতিহাসে তারা সংসদের স্পিকারকে হত্যা করে মেরে ফেলেছিল, এই কুখ্যাত আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পার্লামেন্টে ছিল, শাহ আজিজুর রহমান যখন প্রধানমন্ত্রী, খান সবুরের মতো মানুষ যখন সংসদে